নমস্কার বন্ধুরা, কবিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার জানাই আপনাদের সকলকে স্বাগত। শীতকালের অনেক রেসিপি দেখিয়ে দিয়েছি, আজকে চলে এসেছি শীতকাল স্পেশাল রেসিপি নিয়ে, সেটা হচ্ছে জয়নগরের মোয়া। আর এই উপকরণে লাগবে খই। এছাড়াও এর উপকরণে আরো যেটা লাগবে সেটা হচ্ছে গুড়। এছাড়াও লাগবে এখানে দুধ। এছাড়া লাগবে যেটা সেটা হচ্ছে এখানে চিনি। এছাড়া লাগছে আরো এলাচ। এলাচ ছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে খোয়া ক্ষীর। আর এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে কিসমিস। আর এখানে আমি শুধু কিসমিস ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে অন্য কিছু যেমন পেস্তা বাদামও উপরে টপিংস এর জন্য ইউজ করতে পারো। তো চলো কিভাবে বানাই সেটা দেখে নিই সোজা রান্নাঘরে গিয়ে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। অনেক রেসিপি তো তোমাদের দেখিয়ে দিয়েছি শীতকালে নানান রকম সবজি বা অন্যান্য কিছু দিয়ে। আজকে যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে মোয়া। সেই মোয়ার জন্য প্রথমে খই নিয়েছি। আচ্ছা তোমাদের বলি, খইটা কিন্তু আমি এখানে নর্মাল খই নিয়েছি, মানে যে খই বাজারে কিনতে পাওয়া যায়। আচ্ছা দাঁড়াও বলছি, আমি গ্যাসটা আগে অন করে নিই, তো গ্যাসটা অন করে নিচ্ছি, তারপরে বলছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি এখানে প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এই দেখো যে গ্লাসটা নিয়েছি ছোট সাইজের একটা গ্লাস, সেই গ্লাসে 1 গ্লাস জল দেবো। আর এই 1 গ্লাস জলের মধ্যে আমি যেটা দেবো সেম মাপের, মানে একদম সম পরিমাণে, যতটা জল ঠিক ততটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। এবার এই জল আর গুড়টাকে একসাথে দিয়ে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তো চলো আগে এই গুড় আর জলটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিই, তারপরে বাকি কথাটা বলছি তোমাদের। দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু তোমরা জল আর গুড়টাকে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এখানে নর্মাল সাধারণ যে খই আমাদের বাজারে কিনতে পাওয়া যায় সেই গুড়টা নিয়েছি। তবে আসলে কিন্তু জয়নগরের মোয়া হয় কনকচুর ধানের খই। হ্যাঁ, কনকচুর ধানের খই কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়া যাবে না। আমি নর্মাল খই নিয়েছি। দেখো এখানে কিন্তু গুড়টা ফুটতে শুরু করেছে। এবার বলি গুড়টা, গুড়টা কিন্তু অবশ্যই নলেন গুড়, যেটা নতুন গুড় আর কি, সেটা নেওয়ার চেষ্টা করো, কিন্তু তাতে কিন্তু মোয়াটা খুব সুন্দর খেতে হবে। আর তোমরা যদি মনে করে থাকো যে এই নর্মাল খই বা যে খই বাজারে কিনতে পাওয়া যায় এই খই ঠিক মানে সেই টেস্টটা হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে। হয়তো ওটা যেটা হয় তার থেকে একটু সামান্য কম হবে, তবে যেটুকু হবে আমার মনে হয় ফাটাফাটি। চলো এটা ফুটে গেছে, নামিয়ে নিই। তো দেখো গুড় আর জলটাকে নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে আবার আমি একই গ্লাসে হাফ গ্লাস গুড় দিলাম। মাপগুলো কিন্তু মনে রেখো, দেখো আমি হাফ গ্লাস গুড় দিয়েছি। আর দেখো হাফ বাটি মতো চিনি ইউজ করেছি। এই চিনিটা তোমরা তোমাদের কতটা মিষ্টি খাবে সেটা মাথায় রেখে, মানে এই চিনির পরিমাণটা তোমরা হাফ বাটির বেশিও নিতে পারো, তাতে মোয়ার মিষ্টিটা আরো বেশি হয়ে যাবে। এখানে এই চিনি আর গুড়টাকে মিশিয়ে কিন্তু একটা মোটা ঘনত্বের তার তৈরি করতে হবে, মানে যেটা হয় না ওই পান্তুয়া তৈরির সময় আমরা দেখি 1 তার বা 2 তার যেটা হয়, 1 তারের শিরার মতো একটা তার এনে নিতে হবে। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 1 তার তৈরি হয়ে গেছে। এইভাবে হাতে নিয়ে 2 আঙুলের সাহায্যে দিয়ে দেখবে, ঠিক যখনই মানে একটা সরু সুতোর মতো তার সৃষ্টি হবে জানলে 1 তার হয়ে গেছে। 1 তার হয়ে গেলে এইভাবে খইগুলো অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবে, একেবারে সব দিয়ে দেবে না, আমি কিন্তু অল্প অল্প করে মিশিয়েছি খইটা। আর আমি এখানে 200 গ্রাম খই নিয়েছি, খই যেহেতু হালকা জিনিস তাই খুব বেশি হয়ে যায়। এবার দেখো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। প্রথমে শিরার সাথে যে 1 তারের শিরাটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা যে জল আর গুড়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে খইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি শোনো, আগে কিন্তু যে 1 তারের শিরাটা করেছিলাম তার সাথে খইটাকে মিশিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এই জল আর গুড়ের শিরাটা একেবারে সব দেবে না, অল্প অল্প করে বারে বারে দিয়ে দিয়ে খইয়ের সাথে কিন্তু এইভাবে মিশিয়ে নেবে। দেখতে পাচ্ছ খইটা কিন্তু অনেকটা কমে গেছে আগের থেকে। তো আগেই বলেছি আমি খই হালকা, দেখো আমি সবটা মিশিয়ে নিয়েছি। এবারে যেটা কাজ, মেন কাজ, সেটা হচ্ছে এইভাবে কিন্তু অন্ততপক্ষে 5 ঘন্টা তোমাদের এটাকে চাপা দিয়ে রাখতে হবে এইভাবে, আর কিছু করতে হবে না বর্তমান। তো দেখো 5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখানে। তো 5 ঘন্টা পরে আমি খুলে নিচ্ছি। দেখো এখানে যে খোলটা সেটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আগের থেকে। এবারে এটাকে আমাদের রেডি করে নিতে হবে মোয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম দুধকে ফুটিয়ে এই পর্যায়ে মানে এতটা কমিয়ে এনেছি, দেখতে পাচ্ছ।
তো মানে একটা ছোট বাটির ১ বাটির একটু কম করে নিয়েছি। মানে যতটা পারবে ঘন করে নেবা। সেই দুধটাকে এবারে আমি মোয়ার দেখো সাথে এখানে মিশিয়ে কিছুটা নেবে। মানে খোয়া যেটাকে বলা ক্ষীর হয় না আমরা গ্রেট দুধ করে ফুটিয়ে ক্ষীর রেখেছিলাম। বানিয়ে নিই। তো সেই তো গ্রেট করা ওরকম খোয়া টাইপ করে ক্ষীরটাকে নিয়ে কিন্তু আমি এখানে দুধটাকে দিয়ে দিয়েছি এই যে এই এখানে খইয়ের খইয়ের মিশ্রণটার সাথে। সাথে এবার মিশিয়ে কিন্তু খুব ভালো মানে করে দুধ, হাতের খোয়া সাহায্যে ক্ষীর আর এই খইয়ের এখানে মিশ্রণটা কেটে দেখতে কেটে পাচ্ছ আমি কেটে কিন্তু খুব খইটাকে সুন্দর মাখিয়ে একটা নেব। নরম ডোয়ের মতো খইটার করে নিয়েছি। মাখানোটার মিশ্রণটা যতটা যতটা মাখাতে সুন্দর হবে হবে খইটা তত মোয়াটা সুন্দর কিন্তু টেস্ট হবে। তত সুন্দর তো খেতে হবে। একইভাবে দেখো মাখিয়ে নিয়ে আমার এখানে মাখানোটা রেডি আর আমি এখানে অলরেডি মানে মাপসই মানে যেমনটা হয় মোয়ার সাইজ সেইভাবে এখানে ২ হাতের সাহায্যে চেপে, চেপে গোল, গোল বলের আকারে মোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ? এইভাবেই কিন্তু তোমরা মোয়ার শেপ দিয়ে নেবে। আগে গোল করে নেবে তারপর উপরে টপিংস এর জন্য দেখো আমি উপরে কিসমিস দিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে পেস্তা বাদামও দিতে পারো এর সাথে। তো আজকের রেসিপি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই এইভাবে তোমরাও জয়নগরের মোয়া বাড়িতে ট্রাই করো। আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাতে কিন্তু আরো ভালো, ভালো রেসিপি দেখতে হবে। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের ভিডিও।